মার্কিন মুলুকে ফের একবার সে দেশের রাষ্ট্রপতির চোখে চোখ রাখলেন নরেন্দ্র মোদী। গতকাল ভারত প্রধানমন্ত্রী মুখোমুখি বৈঠকে বসলেন বারাক ওবামার। আলোচনা চলল দীর্ঘ 70 মিনিট। সন্ত্রাসবাদ নিয়ে ওবামা প্রশাসনের বর্তমান নীতি পড়ল নমতোপে। তালিবানি সন্ত্রাসের সঙ্গে আমেরিকার পরোক্ষ সমঝোতা যে গোটা বিশ্বের কাছে এক বিপদ সংকেত, তেমনটাও বোঝালেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসের ভালো মন্দ হয় না, তাই বারাক ওবামার দেশের উচিত বিশ্ব থেকে সন্ত্রাস দূরীকরণের ভাবনাকেই মদত দেওয়া। নরেন্দ্র মোদীর এই বক্তব্যে যেন অনেকটাই পরোক্ষ চাপে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার দেশগুলি। তবে পাল্টা চাপ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতিও। আমেরিকার সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক যাতে আরও সহজ হয়, আরও যাতে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারে মোদীর দেশ, তা নিয়ে নাকি রীতিমতো তাগাদা দেন মার্কিন মুলুকের সর্বেসর্বা। সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলানোর প্রায় বছর দেড়েক কাটিয়ে দেওয়ার পরেও এখনও সেভাবে দেশে বিনিয়োগের রাস্তা না খুলতে পারায় ওবামা কটাক্ষকে নাকি একরকম মুখ বুজে হজমই করতে হয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে। তবু ডিজিটাল ইন্ডিয়ার রূপে ভারতের সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যবসার মুখ খুলতে পেরে কিছুটা হলেও মান রক্ষা হয়েছে নমর। কিন্তু মোদী খুব ভালো করে জানেন, গোটা দেশকে নমমন্ত্রে মোহিত করে রাখতে গেলে শুধু মার্কিন সফর আর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখালেই হবে না, চাই বিহার নির্বাচনে জয়। কেননা বিহারে ঈপ্সিত জয়টি পেলে তিনি যেমন তার ক্ষমতার হাতকে আরো দৃঢ় করতে পারবেন, পাশাপাশি নীতিশ, লালু, মুলায়মদের মতো অকংগ্রেসী নেতাদেরও চাপে রাখতে সক্ষম হবেন। তাই মার্কিন রাষ্ট্রপতির দেশ থেকে ফিরে নরেন্দ্র মোদীকে অনেক যদি তবু কঠিন অঙ্ক কষতে হবে। অন্যদিকে বঙ্গ মুখ্যমন্ত্রী মমতাও মুখোমুখি হচ্ছেন রাষ্ট্রপতির। না, মার্কিন রাষ্ট্রপতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে সাক্ষাৎ করলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। নেতাজি সংক্রান্ত সিডি দেশের প্রথম নাগরিকের হাতে তুলে দেওয়াই এই সাক্ষাতের কারণ হলেও রাজনীতির আঙিনায় দাদা বলে মেনে নেওয়া প্রণব বাবুর সঙ্গে যে রাজ্য রাজনীতির আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগটি হাতছাড়া করবেন না বঙ্গ মুখ্যমন্ত্রী, তা তো বলাই বাহুল্য। অনেকেই বলছেন, যখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 3 পুর নিগম সহ শিলিগুড়ি মহকুমা ও কয়েকটি পঞ্চায়েত নির্বাচন, তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের প্রচার রাজনীতিতে ব্যস্ত না থেকে হঠাৎ দিল্লিমুখী হতে গেলেন কেন? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনগুলির জয়ের ব্যাপারে একটু বেশি আত্মবিশ্বাসী? কিন্তু তৃণমূল প্রধানকে যারা চেনেন তারা বলছেন, আসলে এই সময় তার রাজধানী গমনের পেছনে রয়েছে কোনো গূঢ় রাজনৈতিক রহস্য। তবে কি বঙ্গের শাসনদণ্ড হাতে নিয়ে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কোনো গভীর কূটনৈতিক পরামর্শ করতেই গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।